শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামিক আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠে যখন এই আলোচনায় সরগরম, তখন রাজধানীর পুরনো পল্টন নিজস্ব কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এককভাবে নির্বাচনের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। এককভাবে নির্বাচনের ঘোষণা দেন দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন যে রাজনীতির নীতি ও আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন আর নেই, তাই এখন থেকে আমরা এককভাবে নির্বাচন করব। এই ভাঙনের পিছনে দায়ী করা হয় জামাতে ইসলামের কর্মকাণ্ডকে। জোট ভাঙলেও এখনও বিএনপি বা জাতীয় পার্টির সাথে জোট গড়ার সম্ভাবনা নাই বলেও জানান দলটির নীতি নির্ধারণ পর্যায়ের এই নেতা। সংবাদ সম্মেলনে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের প্রার্থী মনোনয়ন বৈধ হওয়া 268 জন প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি 32 জন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে অন্য দলের। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। নিজেদের মধ্যে ভাগাভাগি নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই, মানুষ এটা চায় না, কিন্তু আমরা সেই আশঙ্কা করছি। সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে শফিক সাগর, বিবিসি বাংলা টিভি। আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব।